গণরায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। একই সাথে সংবিধানের ধারা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করা যায় না বলেও উল্লেখ করেন তিনি। সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ৩০ কর্মদিবসের মধ্যে অধিবেশন ডাকার কথা থাকলেও তা হয়নি কেন প্রশ্ন করেন তিনি। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সংবিধান সংস্কার পরিষদ। দ্বিতীয় দিনের কার্যক্রমের শুরুতেই এই বিষয়টি উত্থাপনের চেষ্টা করেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। তবে স্পিকার বিষয়টি প্রশ্নোত্তর পর্বের পর উত্থাপনের আশ্বাস দেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। যখন প্রশ্নোত্তর শেষ হবে তখন আপনি দাঁড়াবেন, আপনাকে ফ্লোর দেব। প্রায় ১ ঘন্টার প্রশ্নোত্তর পর্ব শেষে সংবিধান সংস্কার প্রসঙ্গ উত্থাপন করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ অনুযায়ী ৩০ কর্মদিবসের মধ্যে পরিষদের অধিবেশন ডাকার কথা, কিন্তু কেন তা ডাকা হয়নি জানতে চান বিরোধী দলের নেতা। সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানে কনসার্নের। আজকে ৩০তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদকে জানান, জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ। তবে জনরায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা যায় না বলেও জানান তিনি। সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না, সেটা জায়েজ নাই। রাষ্ট্রপতি অধ্যাদেশও সেটা সংবিধান পরিবর্তনের কোনো বিধান করতে পারেন না। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নাই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। সংসদের চলতি অধিবেশনে সংবিধান সংশোধন বিল আনা যাবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। এই বিষয়ে কার্য উপদেষ্টার কমিটিতে আলাপ আলোচনার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেশন চলে যাবে, তারপরের সেশনে আপনার বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনের সময় যদি আপনারা অ্যালাউ করেন যে সংবিধান সংশোধনের বিষয়ে এই হাউস সিদ্ধান্ত নেয়, কার্য উপদেষ্টা কমিটিতে যদি সিদ্ধান্ত হয়, তখন বাজেটের এই সেশনের মধ্যেও সংবিধান সংশোধনের জন্য কমিটি করে তারা এই জুলাই জাতীয় সনদকে সেখানে ধারণ করে সংবিধান সংশোধনের জন্য বিল উত্থাপন করতে পারে। এছাড়া অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব গৃহীত হয়েছে। ২ এপ্রিলের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন চেয়েছেন স্পিকার। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। জনাব বদিউল আলম মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে সংসদীয় পদ্ধতি ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের আর কোনো সুযোগ রয়েছে কিনা? আপনার ডিভাইসে সম্ভবত মিউট রয়েছে, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আনমিউট করতে হবে। আপনি যেই প্রশ্ন করেছেন তার উত্তর হ্যাঁ। যেই বক্তব্য দেওয়া হয়েছে সরকারি দলের পক্ষ থেকে, বলা হয়েছে যে রাষ্ট্রপতির অধ্যাদেশ, রাষ্ট্রপতি এই বিষয়ে সংবিধান সংশোধন বিষয়ে কোনো অধ্যাদেশ জারি করেন না, তিনি আদেশ জারি করেছেন। অধ্যাদেশ আর আদেশ সম্পূর্ণ ভিন্ন। এবং রাষ্ট্রপতির আদেশের বিষয়টা যে সংবিধানের ৯৩ অনুচ্ছেদে নাই, এটা সত্য। তবে আমরা সংবিধানের মধ্যে নাই। সংবিধানের মধ্যে যদি থাকতাম তাহলে কিন্তু ২০২৯ সালে কিন্তু নির্বাচন হইতো, ২০২৬ সালে নির্বাচন হতো না। এবং সংবিধানের মধ্যে থাকলে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী থাকতেন, তিনি পদত্যাগও করেন নাই। তো আমরা এই সরকারটা গঠিত হয়েছে, আগের সরকারটা গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের জনগণের রায়ের ভিত্তিতে, এবং সাংবিধানিকভাবে এটা হয়নি, এবং সংবিধান দিয়ে নির্বাচনও হয়নি। তো যেটার মাধ্যমে নির্বাচন এবং একই সাথে গণভোট হয়েছে, সেটা হলো রাষ্ট্রপতি একটা আদেশ, এবং গণভোটের এই আদেশটা জনগণ অনুমোদন করেছে। একই সাথে ৪৮টা বিষয়ে, যে ৪৮টা বিষয়ে গণভোট হয়েছে, সেটাও জনগণ অনুমোদন করেছে, হ্যাঁ ভোট দিয়েছে। এটা জনগণের সম্মতি পেয়েছে। অতএব জনগণ যখন সম্মতি দেয় তখনই শেষ কথা, ওর উপরে আর কিছু নাই।
কারণ এই যে আমরা সংবিধানের কথা বলছি, সংবিধান হলো উইল অফ দি পিপল, জনগণের সম্মতির প্রতিফলন সংবিধান। এটাও সংবিধানের ক্ষেত্রে কিন্তু পরোক্ষভাবে জনগণের প্রতিনিধিরা সংবিধান রচনা করেছে, কিন্তু এখানে জনগণ সরাসরি তাদের মতামত দিয়েছে। অতএব এটা কোনো অংশেই সংবিধান থেকে ওই যে কম গুরুত্বপূর্ণ নয় বা সমগুরুত্বপূর্ণ, এমনকি ভিন্ন বেশি উপায়েও গুরুত্বপূর্ণ। এটি বাস্তবায়নের সুযোগ রয়েছে বলে আপনি বলছেন। আরেকটি বিষয় জানতে চাই এটা আপনার কাছে এটা যে- কিভাবে বাস্তবায়িত হবে, এটা জনগণ সে বিষয়েও অনুমোদন করেছে। জনগণ বলেছে এই তাদের গণভোটের মাধ্যমে তারা প্রথমত রাষ্ট্রপতির আদেশটা অনুমোদন করেছে, একই সাথে তারা 48টা বিষয় অনুমোদন করেছে এবং 48টা বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার কথা 180 কর্মদিবসের মধ্যে। এবং তারা এই যে সংসদ সদস্যের দ্বিতীয় শপথ করার কথা, এবং শপথ করার মাধ্যমে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন, এটা সুস্পষ্ট। এবং কি শপথ নিতে হবে সেটাও এই আদেশে বলা আছে। জনগণ এটাকে অনুমোদন করেছে, জনগণের সম্মতি তাহলে পেয়েছে। এখন কি সমস্যা হচ্ছে যার ফলে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে এবং এটি এখন পর্যন্ত কার্যকর হয়নি? এটা আমরা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এই যে এই রাষ্ট্রপতির আদেশ, এই বিষয়ে আমরা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে, নামকরা বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে আমরা এটা সুপারিশ করেছি এবং এ ব্যাপারে কোনো আপত্তিও ছিল না। আপত্তি একমাত্র ছিল, মতদ্বৈধতা ছিল কখন এই গণভোটটা হবে, এবং এটা জনগণ অনুমোদন করেছে। এখন এইটা যদি মানা হয় তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়, কারণ জনগণের সম্মতি হলো সর্বোচ্চ আইন। সেক্ষেত্রে তো যেমন- 11টি কমিশন এবং একটি অর্থনৈতিক শ্বেতপত্র কমিটি গঠন করেছিল অন্তর্বর্তী সরকার, এবং আমরা তখন দেখেছি ওই সরকারও বলা যায় না যে ওই প্রস্তাবে খুব একটা গুরুত্ব দিয়েছিল। সব দায় কি তাহলে এই নির্বাচিত সরকারের উপরে? না, ওগুলো সম্পূর্ণ ভিন্ন। ওগুলো হলো সুপারিশ, কতগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেগুলো সুপারিশ। আর এটা জনগণ, এই যে গণভোটের মাধ্যমে জনগণ সম্মতি দিয়েছে, জনমত অনুমোদন করেছে, জনগণের এটা রায়। ওটা শুধু সুপারিশ, কিছু বিশেষজ্ঞের সুপারিশ। তো এটা সেক্ষেত্রে বাধ্যতামূলক এই না, জনরায় আমরা মনে করি। বাস্তবায়ন করতে এখন কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? এখন যেটা বলা আছে, এই যে গণভোটে যেটা বলা আছে, সংবিধান সংস্কার পরিষদ গঠন করা দরকার। যারা শপথ নেয় নাই তারা শপথ নেওয়া দরকার, নিয়ে তারা 180 কর্মদিবসের মধ্যে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা দরকার। এটাই জনগণ, এর পক্ষে জনগণ হাঁ দিয়েছে। হাঁ জয়যুক্ত হওয়ার মাধ্যমে জনগণ তাদের রায় দিয়েছে। অতএব জনগণ যখন রায় দেয়, জনগণ সার্বভৌমত্বের প্রতীক, সার্বভৌমত্বের উৎসব। সার্বভৌম জনগণ যখন এই রায় দিয়েছে, এটা সকলের জন্য বাধ্যতামূলক। জি, জনাব বদিউল আলম মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।